ফেলায় কাঁদতেছেন, তার উম্মতের কোনো খবর নাই। মূসা বলেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কি উপায় হবে, কি উপায় হবে রে, যেদিন সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এমন এক ভয়ঙ্কর ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, এমন এক ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন কেমন ভয়ঙ্কর ময়দান হবে, কেমন ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন সেদিন ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পলায়ন করবে, ভাই বোনকে দেখলে পলায়ন করবে, বন্ধু বান্ধবকে দেখলে পলায়ন করবে। এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, একজন আরেকজনকে দেখলে পলায়ন করবে রে। এমন কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার বাদশারা শুনো, আজকে রাজত্বের মালিক কে, আজকে রাজত্বের মালিক কে। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিবেন সমস্ত মানুষগুলি স্তব্ধ হয়ে যাবে, সমস্ত মানুষগুলি নীরব হয়ে যাবে, কেউ কথা বলার সাহস পাবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। সেদিন আমার অবস্থা হবে মানুষগুলি ঘুরে 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 বাবা আদমের কাছে যাবে। বাবা আদমের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ও গো আমাদের আদি পিতা আদম, আপনি না আমাদের আদি পিতা আদম, আপনি না আমাদের বাবা গো, একটু আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে সুপারিশ করে ফেলান। আল্লাহ তাআলা সেদিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের এই ময়দানে আমার কথা বলার কোনো সুযোগ নাই, পারমিশন নাই, এমন সাহস আমার নাই, কারণ আমি রবের সাথে বড় গাদ্দারি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি আল্লাহর সাথে বড় নাফরমানি করে ফেলেছি। আমার কি উপায় হবে সে চিন্তাই তো আমি পাচ্ছি না, আমি তোমাদের ব্যাপারে কি সুপারিশ করব। সমস্ত মানুষরা পাগল হয়ে যাবে, পাগলের মতো উম্মাদ হয়ে যাবে। তারা বলবে ইয়া নফসি ইয়া নফসি বলতে বলতে বাবা ইব্রাহিমের কাছে চলে যাবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমারও আজকে সুপারিশ করার কোনো পারমিশন নাই, আমি রবের দরবারে দাঁড়াইতে পারবো না। সবাই এমন ভাবে নবীদের কাছে ঘুরতে যাবে, ঘুরতে পারতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে ঈসা নবী একটু আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন। হযরত ঈসা বলবেন আমাকেও আজকে পারমিশন নাই সুপারিশ করার, আমারও সে শক্তি নাই, সাহস নাই, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখায় দিতে পারি রে, যে রাস্তায় গেলে, যার কাছে গেলে আজকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে যাবেন। নবীজির দরবারে যখন যাবেন রে, নবীজির দরবারে যাওয়ার পর নবী দেখবেন সিজদায় পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে নবী বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায়রে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে রে, আমার উম্মতের কি উপায় হবে। সে চিন্তায় নবীজি সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা ডাক দিবেন হাবিব, ও হাবিব, সবার চোখের পানি সহ্য করা যায় কিন্তু আপনার চোখের পানি সহ্য করা যায় না গো নবী। নবী গো আপনার কান্না দেখলে আমি আল্লাহ তাআলা স্থির থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা আপনার চোখের পানি সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলবেন হাবিব মাথা উঠান, মাথা উঠান, কি চান, কি চান, আজকে যা বলবেন আপনার জন্য তাই কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ হিসাবের মাঠ কায়েম করে ফেলেন এবং আমার উম্মত গুলারে জান্নাতে ঢুকায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন হাবিব জান জান, আপনার যে উম্মতকে পছন্দ হয় তাকে আপনি নিয়ে জান্নাতে ঢুকায়া যান। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছে, নবী বলেন আমার সাথে সবার আগে মালিকের জান্নাতে তারা ঢুকবে। বলেন সুবহানাল্লাহ।